সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের কবিতা নিয়ে, যার নাম তার সঙ্গে। কবি হলেন পাবলো নেরুদা। এই কবিতাটা বাংলায় তর্জমা করেছেন শক্তি চট্টোপাধ্যায়। কবিতাতে যাওয়ার আগে চলে আসি কবির ব্যাপারে। পাবলো নেরুদার কবিতা এর আগেও তোমরা পড়েছো ক্লাস 10-এ। কি কবিতা পড়েছো সেটা আমায় কমেন্ট করে জানিও, দেখি কতজনের মনে আছে ক্লাস 10-এর কথা। পাবলো নেরুদা জন্ম 12ই জুলাই 1904 সালে, মৃত্যু 23শে সেপ্টেম্বর 1973 সালে। তিনি ছিলেন চিলির বিখ্যাত কবি, কূটনীতিবিদ ও রাজনীতিবিদ। তার প্রকৃত নাম ছিল নেফতালি রিকার্দো রেয়েস আসোয়ালতো। তিনি তার ছদ্মনাম পাবলো নেরুদা নামে সমাধিক পরিচিত। ছেলেবেলা থেকে তার কবিতা রচনা সূত্রপাত। তার বিখ্যাত কাব্যগ্রন্থ 20 লাভ পোয়েম অ্যান্ড এ সং অফ ডেসপিয়ার। 1943 সালে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। প্রতিবাদী কবিতা রচনার পাশাপাশি লিখতেন পড়া বাস্তবিক কবিতা, রাজনৈতিক ইস্তেহার। 1950 সালে তিনি আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান। 1951 সালে তার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় অনুদিত পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই ছিল কবির ব্যাপারে কিছু কথা। এবার চলে আসি মূল কবিতাতে। মূল কবিতাতে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলে দিই, এই বইটাই হলো বা এই পিডিএফটা হলো তৃতীয় সেমিস্টারের অফিসিয়ালি পিডিএফ, যেটা আমি WBCHSC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়েছি। তোমাদের কাছে যাদের এই পিডিএফটা এখনো সংগ্রহ করতে পারোনি, তারা ডেসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেখানে জয়েন হয়ে তোমরা এর পিডিএফটা বা পুরো পাঠ্য বইটা বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো। এবার চলে আসি মূল কবিতায়। কবিতার নামেই বুঝতে পারছো এই কবিতাটা কি বিষয়ে লেখা রয়েছে। কবিতার নাম হলো তার সঙ্গে, অর্থাৎ কবি তার সঙ্গিনীর সঙ্গের বা সঙ্গ দেওয়ার কথা বলছেন। কবিতাটা পুরো বলে দেওয়ার পরে আমি এর ব্যাখ্যাটা করছি। চলে আসি এবার মূল কবিতায়। সময়টা খুব সুবিধের না, আমার জন্য অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। এই কবিতায় কিছু কিছু বাক্য এমন আছে যেগুলো হিন্দি, তো সেগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। আমার আবার সেরকম এক ঝুড়ি, যার স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বাঁধতে আটকায়নি। সময়টা মোটেই সুবিধের না, রোসো আমার জন্য দাঁড়াও, কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যেও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে এ মুছে আগুন বানাবার জন্য। এই যে সুবিধের নয়, সময় মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের চার হাত চার চোখ একে জুজবই। এটা খুব সুন্দর একটা এবং বাস্তবতাকে নিয়ে একটা কবিতা ছিল। এবার আসি এর ব্যাখ্যায়। এখানে কবি পাবলো নেরুদা বলছেন, একটা সময় এসেছে যখন সবকিছুই খুব কঠিন ছিল এবং পরিস্থিতিটা খুব প্রতিকূল ছিল। তাই কবি তার সঙ্গিনীকে বলছেন, আমার জন্য অপেক্ষা করো, আমরা দুজন মিলে এই কঠিন সময়টাকে পার করব। তিনি বোঝাতে চাইছেন, জীবন কঠিন হলেও একসঙ্গে থাকলে সব সমস্যাকে কাটিয়ে ওঠা সম্ভব। কবি তার সঙ্গীকে আশ্বাস দিচ্ছেন যে তারা আগে অনেক কঠিন সময় পেরিয়ে এসেছেন, অনেক বাধা অতিক্রম করে এসেছেন। ঠিক যেমন কিছু পাখি বা প্রাণীরা পাথরের ফাটলেও বাসা বানিয়ে নিতে পারে, তেমনি তারাও জীবন সংগ্রামে টিকে থাকতে পারবে। তিনি আরো বলেছেন যে এখন আমাদের একে অপরের খুবই দরকার, শুধু সৌন্দর্য ভোগ করার জন্যই নয়, শুধু ফুলের বা মধুর সন্ধানের জন্যই নয়, বরং একসঙ্গে সংগ্রাম করার জন্য। তাদের হাতে হাত রেখে একসঙ্গে কাজ করে নতুন আলো জ্বালতে হবে, অন্ধকারকে দূর করতে হবে। অবশেষে দৃঢ়ভাবে বলেন যে যত কঠিন সময় আসুক, তারা একে অপরের পাশে থেকে নিজেদের শক্তি দিয়ে সব সমস্যার মোকাবিলা করবেন। এই কবিতাটা মূলত ভালোবাসা, পারস্পরিক সহমর্মিতা ও জীবনের কঠিন সময়কে একসঙ্গে থাকার গুরুত্ব বোঝানোর জন্যই কবি এই কবিতাটি লিখেছেন। এটা শুধু প্রেমের কবিতা নয়, বরং জীবনের সমস্ত সম্পর্কের ক্ষেত্রেই এই কবিতাটা প্রযোজ্য। একসঙ্গে লড়াই করলে প্রতিকূলতা জয় করাই সম্ভব, আর আলাদা হয়ে গেলে কখনোই প্রতিকূল পরিস্থিতিতে জয় করা সম্ভব নয়। তাই কবিতায় প্রেম, অনুভূতি, গভীর সংযোগের এক অনন্য রূপ ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার ভাষা কাব্যিক ও আবেগপ্রবণ, যেখানে প্রেমের বহুমাত্রিক রূপ প্রকাশিত হয়েছে। কবি প্রেমের রূপকে শুধু শারীরিক নয়, বরং মানসিক আর আধ্যাত্মিক এক বন্ধনের প্রতিচ্ছবি করে তুলেছেন। অনুবাদেরও এই গভীর অক্ষুণ্ণ রয়েছে, যা বাংলা সাহিত্যের এক অনন্য সংযোগ। তাই শক্তি চট্টোপাধ্যায় এটাকে নিজের মতো করে বাংলায় তুলে ধরেছেন, যা আমাদের পাঠ্য বইয়ে রয়েছে। এই ছিল পুরো গোটা কবিতাটা।
তো কবিতাটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় জানাবে। আর যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় তো ভিডিওটা আবার প্রথম থেকে দেখে নিও, আশা করি বুঝতে পারবে। তাতেও যদি না বুঝতে পারো তাহলে ডেসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন হয়ে তোমাদের কোশ্চেন করতে পারো বা পার্সোনালি আমায় মেসেজ করেও করতে পারো। আর এর প্রশ্ন উত্তর পেতে হলে আমার চ্যানেল বা গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ সেখানে আমি আগে থেকেই প্রশ্ন পাঠিয়ে দিয়েছি, প্রশ্ন উত্তর। তোমরা সেই গ্রুপ থেকে প্রত্যেকটা ভিডিওর আপডেট পেয়ে যাবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর আমায় কমেন্ট করে জানিও যে পরবর্তী কোন গল্প তোমরা দেখতে চাইছো।